প্রশ্নটি পেলাম, আমরা স্ক্রিনে দেখাচ্ছি। লুৎফর রহমান খান লিখেছেন, জীবন বীমাকে পেশা হিসেবে গ্রহণ করতে এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে শিক্ষিত মেয়েরা এগিয়ে আসছে না। যারা আসছে তাদের অনেকেই এই পেশায় স্থায়ী হতে পারছে না। এর কারণ কি স্যার আপনার কাছে জানতে চেয়েছেন। আসলে আসছে না তা ঠিক না, আসছে। যেমন ভালো ভালো কোম্পানিগুলোতে, আমি ভালো বলবো না, যেগুলা মোটামুটি ক্লেম দিচ্ছে, ম্যাচুরিটি দিচ্ছে, যেগুলা আস্থাশীল, তাতে আসছে। কিন্তু আমাদের 35টা লাইফ ইন্স্যুরেন্সে বলো, 35টার ভিতরে আসলে আমাদের বেশি সংখ্যক কোম্পানির নামে বদনাম হচ্ছে, বিভিন্নভাবেই প্রচার হচ্ছে। যেহেতু বিমা শিল্পের উপরে অনেকেরই আস্থা নাই, বিমা পেশাকে অনেকেই মনে করে এটা খুব ভালো পেশা না। যদিও বিমা পেশায় আমরা এই মাত্র বললাম যে 9,200 কোটি টাকা আমরা ক্লেম দিয়েছি, ম্যাচুরিটি দিয়েছি। বিমা শিল্পের সাথে প্রায় 7 লক্ষ লোক জড়িত। বিমা শিল্পের অনেক লাইফ ফান্ডও আছে, কোনো কোনো কোম্পানির 1,000 কোটি টাকা। বিমা শিল্পের মাধ্যমে গভর্নমেন্ট কোটি টাকা ট্যাক্স পাচ্ছে। তবে যেহেতু বিমা শিল্পের উপরে অনেকেই আস্থাশীল না, তবে মেজরিটিটা, এটা বলবো কিছু সংখ্যক লোকের, এখনো দেখবেন যে যখন ব্যাংক ইন্স্যুরেন্স আরম্ভ হবে, যেহেতু আপনি ব্যাংক ইন্স্যুরেন্সের কথা বলেছেন, আপনার বই বের হলে এরা হয়তো জানতে পারবে। আমি ধন্যবাদ আপনাকে যে আপনি এই ব্যাংক ইন্স্যুরেন্সের উপর একটি বই লিখেছেন। এটা আমারও জানার দরকার। আমিও পুরোপুরি এখন ব্যাংক ইন্স্যুরেন্স জানি না, যদিও দু একটা ব্যাংকের সাথে আমার হয়তো ইতিমধ্যে চুক্তি হয়ে গেছে, বলতে পারবো না, হলে হবে। কিন্তু তারপরেও আমি মনে করি এটা খুব ভালো জিনিস। তবে যেহেতু উনি বিমা শিল্পে চাকরির কথা বলেছেন, ইনশাল্লাহ অনেক মেয়েরই চাকরি করে, কিন্তু অনেক এমডিও আছে, অনেক কয়েকজন এমডিও আছে কোনো কোনো কোম্পানির, অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারাও আছে। তার মানে এটা ঠিক না, সাহসের সহিত আসেন। বিমা শিল্পে আগে অনেকেই ভয় করতো, অনেকে, আমিই বলতাম বক্তৃতায় যে বিমা শিল্পে আসলে অনেক দুর্নাম, অনেক অনাম, কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে সেটা দূরীভূত হচ্ছে। আপনি আসেন, প্রশিক্ষণ দিয়ে আসেন, পেশা হিসাবে এখানে আসেন, বিমা শিল্পের উন্নয়ন করেন। আমরাও বাংলাদেশে বিমা শিল্প সিঙ্গাপুরের মতো হবে, ব্রিটেনের মতো হবে, অন্তপক্ষে ইন্ডিয়ার মতো হইতেও বেশি দূর না, কারণ ইন্ডিয়ারও জিডিপিতে 2.3%-এর মতো। আমরা যদি 3%-এ যেতে পারি জিডিপি, তাইলে দেখবেন আমাদের এখানে অনেক আপনার মতো অনেক সুশিক্ষিত শিক্ষিত মেয়েরা আসবে। এটা অবশ্যই আসেন, এটা আমি মনে করি এখন না আসলেও অচিরেই অনেকেই আসছেন, আরো আসবেন। ধন্যবাদ।